আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে, নামানো হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি যা বললেন তাতে তো আপনি ইসলামী সাহিত্যপ্রাপ্ত খতিব এরকম। অবশ্যই আচ্ছা অবশ্যই সাজানোটা হলো উনার, উনি প্ল্যান করে আসছেন এবং আমি শুনছি উনি আসবেন, কিন্তু এভাবে যে দলবল নিয়ে আসে এভাবে মসজিদের দোনো গেট দরজা লোক রাখছেন, সামনে থেকে লোক বসায় রাখছেন, পিছনে লোক বসায় রাখছেন, প্ল্যান তো উনার। জি জি। কবির বলছে তোমরা আপাতত এটা চালাও, এটা তো ঠিক না। অনলাইনে আছেন, আমরা আপনাকে সবাই দেখতে পাচ্ছি, আপনি এখন অনলাইনে আছেন। আপনি একটু ক্লিয়ার করেন, কথা বলেন, তাহলে ইনশাল্লাহ। মোহতারাম, আপনারা তো সেই হিসেবে হজরতকে আমরা একটু পরিচয় করিয়ে দিই। এই হজরত হলেন ডক্টর মৌলানা মোহাম্মদ আবু সালে, যিনি বাইতুল মোকাররমে মুফাসসির এবং যিনি বাইতুল মোকাররমের বিভিন্ন দায়িত্বে, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে মোটেই বিরক্ত করব না, আপনি অনেক ব্যস্ত মানুষ। আপনার থেকে আমরা আসলে আহ, আহ, একটা কথাই জানতে চাইবো, সেটা হলো আজকে বাইতুল মোকাররমে আসলে কি ঘটেছিল, সবটা যদি আপনার সাধ্য মোতাবেক আপনি যতটুকু যেভাবে বলতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বলবেন, আমরা কোনো কথাই বলবো না, ইন্টারফেয়ার করবো না, শুধু আপনার কথাটাই আমরা শুনবো। আমাদের দর্শক শ্রোতারা সবাই অপেক্ষা করতেছে এবং অনেক মানুষ শেয়ার করে দিয়েছেন, হাজার হাজার মানুষ দেখবে বা লাখো মানুষ দেখবে। ইনশাআল্লাহ আপনার থেকে আমরা যে কথাটা পাবো সেটাকেই আমরা এক্সাক্ট মনে করব। এবং এই আগামী জুমা হচ্ছে মৌলানা এহসানুল হক, জিলানী, উনি বাইতুল মোকাররমের ইমাম। জি জি জি, পেশ ইমাম, জি এহসানুল হক জিলানী। জি তো আমি আমি তো যেহেতু আমার অফিস আদেশ আছে, জি আমার কর্তৃপক্ষের সাথে পরামর্শ নির্দেশে আমি বাইতুল মোকাররমে আসছি নামাজের জন্য। জি এবং একটু কানে আসছিল যে কালকে কে জানি বলছে যে খতিব হুজুরও আজকে উনি আসার এখানে কারো কারোর সাথে যোগাযোগ করতেছেন, জি হালকা ভাবে একটা শুনেছি। জি 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 তো আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে মসজিদে আসার আগে যে ডিসি ওনাদেরকে জানাইছি। জি ওনারা বলে যে আপনি তো অর্ডার করা আছে, আপনি আসেন, উনি যদি আসে, উনি যদি পারলে নামাজ পড়াবে, না হলে তো নামাজ তো পড়াইতে হবে কেউ না কেউ। জি জি আপনি থাকেন, পরিস্থিতি যদি নামাজ পড়ানোর মতো ওনার হয় উনি পড়াবেন, না যদি পড়ার মতো না হয় তাহলে বিকল্প একজন তো থাকতে হবে, আপনি নামাজ জি পড়াবেন, জি আপনি জি, থাকেন। অবশ্যই তো অবশ্যই। কর্তৃপক্ষের নির্দেশ লিখিত আছে, আমি যোগাযোগ করছি, তারপর বলছে আমি তো থাকছি। এরপরে আমি 12টার দিকে মনে হয় ওখানে গেছি হুজুরের রুমে, খতিবের রুমে যেখানে খাদেম আছে, আমি বসছি। জি এই কিছুক্ষণ পরে দেখলাম হুজুর আসছেন। ওনার আমি যাওয়ার আগে দেখলাম যে ওখানে 20-25 জন আলেম ওলামা মানে ওনারা বসা আছে ওখানে। জি তা আমি আমার মতো করে ঢুকে আমি একটু বাইরে যে পোশাক নিয়ে গেছি, পোশাক চেঞ্জ করে রুজু ইস্তেঞ্জা করে রেডি, এর মধ্যে হুজুর আসছেন। জি হ্যাঁ, হুজুর আসার পরে বসছেন। তা আমি জি সবাই একবার হুড়মুড় করিয়া চিৎকার দিয়ে উঠলো, ওইটা হুজুরকে বসালো আমার সাইডে দিয়ে, আমি বসাছিলাম আমার সাইডে দিয়ে একজনের টান বলছে এটা টোটালি গন্ডগোলের মধ্যে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে উনি কোনো বয়ান করতে পারে নাই এরকম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গন্ডগোল মরছে ওই সময়। ওনার ছাত্র মাত্র যারা আছে ওনারা পড়ছেন, জি এর মধ্যে কথা বলছেন, কেরিমের সামনে হইচই হইতেছে, ওরাও হইচই করছে, জি মানে সামনে নিয়ন্ত্রণ মধ্যে ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। জি 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 তারপরে ওনারা ওই দিক থেকে আবার বাইরে থেকে মারামারি হয়েছে, শুনতে দেখি আমাদের এসি বেসি ভেঙ্গা, দরজা মাজা ভেঙ্গা, ডিল মারামারি করতেছে। কিছুক্ষণ মধ্যে দেখলাম যে একটা চরম মানে আকার ধারণ করছে। জি জি জি। তে হুজুরে এরপরে দেখলাম হুজুর দিকে বিভিন্ন জুতা টুতা এগুলো আবার মিম্বরের দিকে ছুটে আসতেছে। জি জি কিছুক্ষণ পর দেখলাম হুজুরে উঠে দাঁড়াই গেছেন, জি ছাত্র তো ওনার সাথে, ছাত্ররা আড়াল করে রাখছে হুজুরকে, জি দাঁড়াই গেছেন একবারে, দাঁড়াই এদিকে তাকিয়েছেন। আমি ইশারা দিলাম হুজুরকে, আমার মনে হয় হুজুর চলে আসেন। আর জি ওই জি আমার হাতে মহাজন ছিল, হুজুর তো অসুস্থ, জি হার্টের রোগী, যেভাবে হয়েছে হুজুর তো অসুস্থ হয়ে যাবে, জি তার একটা সমস্যা দেখে হুজুরকে চলে যেতে বলেন। পর জি সাথে হুজুরদের লোকজন ছিল, জি আমার বলে যে হুজুর কি করবো, আমি যে হুজুরকে নিয়ে যান, হুজুর জি অসুস্থ হয়ে যাবে, জি জি হুজুরকে নিয়ে যান। তো ওনারা হুজুরকে নিয়ে গেছেন। এরপরে ছাত্র 2-3টা মিম্বর দখল করে রাখছে, আমাকে মাইক দেয় না। আহ, ছাত্র 2-3 জন দখল করে সব আমরা ওয়াজ করবো, আমরা মিম্বর তাহলে এই ছাড়বো না সময় এসে। তাদের মাইক দাও, মানে এই এরপর সময় তার পক্ষে মাইক না দেওয়ার, মানে না রাখার তাদের যুক্তিকতা কি? তাহলে কি ওনার ওনার বিকল্প কি না, আর কেউ মাইক ছিল? মাইক দিবে না। মাইক হ্যাঁ, আপনাকে দিবে না? ওনার সাথে বললাম না, ছাত্র মাত্র আছে অনেক, অনেকে ছাত্ররা মাইক রাখছে আরো 5 মিনিট, আমাকে মাইক ও দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি ঘটলো? এরপরে যখন ওই দিক থেকে আবার লোকজন ধরে উনি বাইরে গেলেন, ওই ছাত্র লোকগুলো বাইরে গেলো, ছাত্র আছে 2-3 জন মাত্র। আচ্ছা আচ্ছা তারপরে এই, আমি এই, এরপরে আমি আর ওর সাথে মানে ভাষা 2 জন ছিল। তারপরে ওদেরকে বললাম যে কি এই, ইয়ে তো নিয়ে যান, ওর ওদিক থেকে যদি হামলা টামলা হয় এই ছেলে 2-3 জনে কি করবে, পরে তো আর সমস্যা হবে আরো। জি 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 হ্যাঁ, জি তো 2-4 কথা বলে তারপরে এই এরপরে আমি মানুষকে শান্ত করে বলছি, আপনার মেহরবানি করে বসেন, এই বসে আপনাদের সুন্নতের সময় দিচ্ছি, আপনারা সকলে কাতার নামাজ কাতার মধ্যে বসেন। বলার পর আমি খুতবা দিচ্ছি, খুতবা দিয়ে নামাজ পড়ে আমি বেরিয়ে গেছি। মানে নামাজের পরে তো আর কোনো সমস্যা হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই?
নামাজের পরে মসজিদের ভিতরে হয় না, আমি তার জানি না, আমি খতিবের রুমে চলে গেছি, জি। বাহিরে মনে হয় মুসল্লিরা হয়তো প্রতিবাদ করছে, এটুকু শুনছি আর কি পরে। মোহতারাম, তাইলে আপনার কথায় যেটা জানলাম এবং মিডিয়াতে আমরা যেটা দেখছি দুই পক্ষের, একটা হলো যে একটা দলের পক্ষ থেকে আপনাকে মানে যেহেতু আপনি নামাজ পড়াইছেন যে যাকে তাকে খতিবকে মিন করে যে সাজানো প্ল্যান, তাহলে আপনি যা বললেন তাতে তো আপনি ইসলামী ফাউন্ডেশনের রুটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত খতিব এরকম। অবশ্যই আচ্ছা অবশ্যই সাজানোটা হলো উনি প্ল্যান করে আসছেন, এবং আমি শুনছি উনি আসবেন, কিন্তু এভাবে যে দলবল নিয়ে আসে, এইভাবে মসজিদের দোনো গেট দরজা লোক রাখছেন, সামনে থেকে লোক বসায় রাখছেন, পিছনে লোক বসায় রাখছেন, প্ল্যান তো উনার। জি আমি তো জি আমার জি রুটিন মতো গেছি, আমার প্ল্যান থাকলে তো আমি তো আজকে 18 বছর করে চাকরি করি, আশেপাশে সরকার সব আমার ভক্ত, নিচে যাওয়ার পর বলছে হুজুর আপনি আগে বললেন না কেন? জি আমার জি জি মাদ্রাসা আছে, আমার বক্তবিন্দু আছে, অফিসকে আমি বলতাম, আমি অফিস জানাইছি স্যার কোন একটা শুনতে ঝামেলা হবে, অফিস বললো যে জি ডিসান আমি বলে যে পুলিশকে এবং মিলিটারিকে আর্মিকে বলা আছে আপনি যান, অসুবিধা নেই, আপনি থাকেন ওখানে, যে কোনো সিচুয়েশন হলে নামাজটা তো পড়াইতে হবে, নামাজটা বাদ দেওয়া যাবে না। জি 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 তাহলে আমি প্ল্যান করবো কেন? আমি কেন প্ল্যান করবো? আমি তো রুটিন দায়িত্বে গেছি, রুটিনটা আরো মানে 1 মাস আগে এটা অফিসে অর্ডার হয়েছে, এবং অলরেডি 2 জনে পড়াই ফেলছে আমার সিরিয়ালের ভিতরে। প্রথম যে এই মাসের প্রথম সপ্তাহে মুফতি আব্দুল্লাহ সাহেব, জি দ্বিতীয় জি সপ্তাহে মাওলানা মিজানুর রহমান, তৃতীয় সপ্তাহে আমি, চতুর্থ সপ্তাহে মাওলানা এহসানুল হক জিলানী। তাহলে আমার প্ল্যান হলো, আমার প্ল্যান কেন হবে? আমি কি মনে হয় প্রতিনিধিত্ব করতে গেছি না আমাকে খতিব নিয়ে দেওয়া হয়েছে? আমাদের 4 জনকে দেওয়া হয়েছে আপাতত নামাজ পড়ানোর জন্য, জি 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 আমার মোহতারাম, প্ল্যান হবে কেন? মোহতারাম তাহলে এটা আপনার কোন কাছ ধরনের থেকে, কথা? প্ল্যান তো উনার। জি মোহতারাম, যেহেতু আপনি ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে তাহলে অলিউর রহমান সাহেব, ডক্টর অলিউর রহমান সাহেব তো ফাউন্ডেশনের এবং ওনাকেও তো ভারপ্রাপ্ত, তাহলে উনি কোন মাসের কোন সপ্তাহে? ডক্টর অলিউর রহমান সাহেবকে প্রথম দেওয়া হয়েছিল। জি জি প্রথমে কথা ছিল যে আমি যা শুনেছি যে আমরা আমরা 3 জন আছি, 3 ভাই মুফতি মুহাদ্দিস মুফাসসির, জি 3 জনকে প্রথম যখন উনি আসতেছিল না, 3 জনকে 3 জমা পড়াইতে বলা হয়েছিল, জি জি আমি জি যা শুনেছি আর কি। জি তো পরবর্তীতে আমার নামটা পরে আসে নাই, অলিউর রহমান সাহেব নাকি নিজে প্রশাসনে যা বলছেন আমি তো যোগদানের দিক থেকে সিনিয়র, আমার নামটা আগে দেন, তারপরে পরে মুফতি আব্দুল্লাহ সাহেবকে এক্সট্রা হিসেবে দিছে। তে মুফতি আব্দুল্লাহ সাহেব প্রথম জুমা পড়াইছেন, এরপরে আপনার অলিউর রহমান সাহেব পড়াইছেন, অলিউর রহমান আবার পরপর 2 জুমা পড়াইছেন, মুফতি আব্দুল্লাহ সাহেব বলছেন ভাই আমি আরেক জুমা পড়াই। এরপরে যা যা কিছু উনি করছেন তো দেখছেনই। আসলে এই উনাদেরকেও কাউকে স্থায়ী খতিব কাউকে নিয়োগ দেওয়া হয় নাই, ওনারকেও এরকম বলা হয়েছিল যে আমরা 3 জনে পড়াবো, আমাকে বাদ দিয়ে তখন অর্ডারটা হয়েছিল মুফতি আব্দুল্লাহ সাহেবের। আব্দুল্লাহ সাহেব প্রথম জুমা পড়াইছেন জামিলার সময়, পরে 2 জুমা উনি পড়াইছেন। উনি আবার পত্রপত্রিকা দেখছি যে কি উনি করাইছেন না কে করেছে জানি না, যে অলিউর রহমান সাহেব খতিব দেওয়া যায়, কাউকে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অফিস শুধু আপাতত নামাজ পড়ানোর দায়িত্ব দিছে। পরে যখন উনি খতিব ব্যাপার প্রচার হয়েছে ওনার নামে, পরে অফিসে ওনাকে বাদ দিছে, বাদ দিয়ে আমাদের 4 জন নতুন করে দিছে আবার। জি 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 তাহলে আমরা কাউকে ক্লিয়ার খতিব নিয়োগ হইলাম। দেওয়া হয় নাই তো, জি তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে, কাউকে খতিব নিয়োগ দেওয়া হয় নাই। জি জি আমরা তাহলে ক্লিয়ার হইলাম আপনার মাধ্যমে, ওয়ান রেকর্ডে আছি আমরা, আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে এই জুমা পর্যন্ত নির্ধারিত কোনো খতিব ছিল না, প্রথমে 3 জনকে নির্ধারণ করা হয়েছে, ওইটা আবার ঝামেলার কারণে মানে যেটা দায়িত্ব হয়েছে পড়াইছে, এরপর আবার নতুন করে এই মাসে আপনাদের 4 জনকে দেওয়া হয়েছে, যেইটা রুটিন মোতাবেক আপনি অবশ্যই। পড়াইছেন। জি 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 এখানে জি এখানে কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। বুঝতে পারছি। খতিবটা উনি এখনো মানে ওকে উনি আসেন নাই, এভাবে আছেন। খতিবটা মানে একটা প্রক্রিয়া আছে, সরকারি চাকরির একটা প্রক্রিয়া আছে না, অবশ্যই অবশ্যই প্রক্রিয়া হিসাবে উনি যখন যাবেন বা নতুন করে নিয়োগ হবে, সার্কুলার হবে, সিস্টেম সরকারি সিস্টেম মতো হবে। আমাদেরকে দেওয়া হয়েছে শুধু অস্থায়ীভাবে এই রুটিন করে দায়িত্বটা পালন করে নামাজটা পড়িয়ে যাওয়ার জন্য, চালিয়ে যাওয়ার জন্য। কাউকে অলির রহমানকে খতিব দেওয়া হয় নাই, আমাদেরকে খতিব বানানো হয় নাই। মানে তাইলে আমরা ধরে নিতে পারি মোহতারাম, তাইলে আমরা ধরে নিতে পারি যে ভারপ্রাপ্ত খতিব লং টাইমের জন্য না, মানে জুমা বাই জুমা পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া হয়েছে এইরকম ভারপ্রাপ্ত, স্থায়ী জি জি ভারপ্রাপ্তও জি না। জি জি মুকাররম জাতীয় মসজিদের মতো জায়গায় এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। কিন্তু একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে উনি যখন আসলেন, আর আপনার তো অলরেডি আপনি স্টেজে আছেন মানে মেম্বারে আছেন, তো ওই অবস্থায় আপনাকে কি কোনো মারধর, সরি মানে আপনাকে কোনো মানে করা হয়েছে কিনা? কারণ আমরা মিডিয়াতে দেখতে পাইতেছি আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে এবং টেনে হিচড়ে নামানো হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন, বাস্তবতা কি? এগুলো এক ধরনের বাড়াবাড়ি। আসলে উনি আসার পরে আমি বসাতো, উনি আমাদেরকে চাইলেন, দাঁড়িয়ে আছেন, তা জি আমি তো কথা বলে যাচ্ছি, যেহেতু এই পরিবেশনে আমি কি করব, জি জি আমি মাইক ছাড়তেও পারতেছি না, আর কথা বলছি 5-7 দিন কথা বলছে। হুজুর দাঁড়িয়ে আছিলেন কিছুক্ষণ, এরপর হুজুর বসছেন। জি বসার পরে আমি 5 মিনিট আজানটা না হলে আমি কথা চালিয়ে যেতাম, কিন্তু হুজুর বসছিলেন, আমি কথা জি চালিয়ে জি যাচ্ছি, জি 10 মিনিট কথা বলছি, জি 5-7 মিনিট। জি এরপর আজান হওয়ার পরে থেমে গেছি, থেমে যাওয়ার পরে যেমন আমি আবার শুরু করছি, জি শুরু করার পরে পিছন থেকে একজন মুরব্বী বলে যে খতিব হুজুর তো আসছেন, জি ওনাকে দেন। জি জি এর মধ্যে ওনার সাথে যারা ছিল তারা হয়েছে করে চিৎকার দিয়ে নারাতে করে হুজুরকে নিয়ে আসলো আমার সাইড দিয়ে। একজন আমি পড়ছিলাম মেরে সাইডে একজন টান দিয়ে বলে আপনি নেমে যান, না ও সমস্যা হবে, মানে আপনাকে সমস্যা ধরে হবে। টান দেওয়া হয়েছে কিন্তু মারধরের মতো কিছু হয় নাই?
এতটুকু করার কি এত সাহস ওখানে কারো আছে? আমরা কি উড়ে আসছি? আমি সরকারি না, না, কর্মকর্তা এটা- অ্যাসাইনমেন্ট নিয়ে গেছি না ওখানে। এটা যেহেতু আমরা মিডিয়াতে দেখতেছি, সেহেতু আপনি যেহেতু শাহেদ, যে একদম এটা জ্বলন্ত প্রমাণ, বাড়াবাড়ি, রাজসাক্ষী বাড়াবাড়ি। আপনি আছেন, সেহেতু আমরা আপনার কাছ থেকে শুনলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন, নিরাপত্তার সাথে আপনার জীবন দান করুন এবং জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হলো যে এই যে এত দিন হয়ে গেল, 2.5 মাস, প্রায় 2 মাস কাছাকাছি, 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আজকে 20 আপনার সেপ্টেম্বর। তো এর মধ্যে এই বিষয়টা মানে এই এত সেনসিটিভ একটা ব্যাপার, এটা ক্লিয়ার হলো না কেন? এই ক্ষেত্রে আপনি কিছু বলতে, মানে আপনার কিছু জানা আছে কিনা, বা আপনি কিছু বলতে চান কিনা? জি এটার বিষয়ে আমি কনসার্ন অফিসার নই। জি আমি মার্কেটের প্রশাসনিক কর্মকর্তা আছে, ডাইরেক্টর আছেন, ডিডি আছেন, ডিজি স্যার আছেন, জি সচিব মহোদয় আছেন, কর্তৃপক্ষ আছে। জি আমি যতটুকু শুনেছি, জি আমি আমি এই বিষয়ে কথা বলার কর্তৃপক্ষ নই, কিন্তু জি কনসার্ন অফিসার আছে এখানে, বুঝতে পারছি, মসজিদের বুঝতে ডাইরেক্টর পারছি, আছেন, ডিডি আছেন, ডিজি বুঝতে স্যার পারছি, আছেন, সচিব আছেন। বুঝতে হ্যাঁ, পারছি। তাদের থেকে আপনি কথাটা শুনলে ভালো হয়, কেন ওনারা প্রসেস করতে। আমি একটু এটুকু বলতে পারি যে প্রশাসনিক একটা প্রক্রিয়া, জি খতিব একটা অত্যন্ত সম্মানিত পোস্ট। অবশ্যই।